ওই পারের মানুষগুলা যে কত কষ্টে আছে, কিভাবে আছে, সেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো। ওইখানে আদৌ কেউ আছে কি না, সামনে গেলে আরো ধীরে ধীরে আরো নিচের দিকে আমি ডুবে যেতে পারি। আল্লাহ, মানে আমার ভীষণ ভয় লাগতেছে যে আমি যত যাচ্ছি ততই হচ্ছে আমরা আমার বাপ দাদারা কখনো দেখে নাই যে বন্যার মানুষদের কত কষ্ট। আমরা শুধু সবসময় টেলিভিশনে, টিভিতে, নেটে, ইন্টারনেটে সবসময় দেখে গেছি যে বাইরে বন্যা হচ্ছে, বাইরের মানুষগুলো বন্যায় কেমন আছে। আজ আমরা নিজেরাই এই জিনিসটা ফেস করতেছি যে বন্যায় আসলে কতটা কষ্টে থাকে মানুষ। আমি নিজে ভুক্তভোগী। মানুষের ঘর বাড়িতে যাদের পানি উঠে গেছে, যাদের হচ্ছে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত পানি, অথবা এইভাবে পানি ঢুকছে যে মাত্র 10 মিনিটের ব্যবধানে মানুষ কোন রকম জানমাল নিয়ে বের হয়েছে। 10 মিনিটের ব্যবধানে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি। এই ক্ষেত্রে মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে। কেউ আত্মীয় স্বজনের বাড়ি, কেউ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে, স্কুল, মাদ্রাসা, কলেজগুলোতে আশ্রয় নিয়েছে। এখানে কি সমস্যা মানুষের? কারোর সাথে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ করতে পারে না। আত্মীয় স্বজন কে কোথায় আছে, কোন দিকে আছে, আত্মীয় স্বজন কারা, পাশের বাসার আত্মীয় স্বজনদেরও খোঁজ খবর নেওয়ার সময় নাই। দূরে যারা আছে তাদের তো আরো বেশি নেই। ফোনে নেটওয়ার্ক নাই, কারোর সাথে যোগাযোগ করার ব্যবস্থা নাই, ফোনে চার্জ নাই, বিদ্যুৎ নাই, কোনো কিচ্ছু নাই। ফ্রিজে যাদের মালামাল ছিল তাদের মালামালও নষ্ট হয়ে গেছে। এর মধ্যে প্রস্রাব, পায়খানা, খাওয়া দাওয়া সকল দিক থেকে সমস্যা। ওরা কোমর পানি পর্যন্ত পানি অতিক্রম করে। এইখানে একটা মাদ্রাসা আছে, আশ্রয় কেন্দ্র। এখানে অনেকেই এখানে এসে আশ্রয় নিয়েছে, যারা দূর দূরান্ত থেকে আসছে, যাদের ঘরে পানি জমে গেছে, থাকার একদমই অনুপযুক্ত, তারা এইখানটায় এসে আশ্রয় নিয়েছে। তো আমরা দেখবো যে আশ্রয় কেন্দ্রের কি অবস্থা, তারা কেমন আছে, কিভাবে তাদের জীবনযাপন যাচ্ছে। এজন্যই হচ্ছে এখানে আসা, তাদের কি লাগবে, কি প্রয়োজন। কেন্দ্রে যারা আছেন, আমি তাদেরকে ভিডিও করছি না, তাদের কথাগুলো শুনছি যে তারা কেমন পরিস্থিতিতে আছে, তারা কেমন ছিল। আশ্রয়কেন্দ্রে আসলাম, আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে চলে যাচ্ছি। তো এখানে যা কথা বলে যতটুকু বুঝলাম, থেকে 70টা, এখানে প্রায় 60 থেকে 70টা ফ্যামিলি আছে। এখানে হচ্ছে ক্ষীরণশালা একটা স্কুল, এই যে স্কুলটা। তো স্কুলের সামনে প্রায় আপনারা দেখেন কতটুকু পর্যন্ত পানি। এখানে প্রায় অনেক মানুষ, অনেক ফ্যামিলি আশ্রয় নিয়েছেন। এখানের অবস্থাটাও খুব একটা ভালো না। তো নিচতলায় তো কেউ থাকতে পারছে না, পানি তো অনেকটুকু দেখা যাচ্ছে। আর এই যে আমি যে এখান দিয়ে হাঁটছি, এটা হচ্ছে রাস্তা, চতুর্দিকে অনেক পানি। এখানে প্রায় হচ্ছে দেখেন কতটুকু পর্যন্ত পানি আসছে। প্রায় কোমরের উপর পর্যন্ত পানি চলে আসছে। আর যেটা হচ্ছে এটা আশ্রয় কেন্দ্র, একটা স্কুলে এখানে বন্যা বিপদগ্রস্ত মানুষরা এসে আশ্রয় নিয়েছে। এই আশ্রয় কেন্দ্রে যারা আসা যাওয়া করেন, রাস্তার মধ্যে নৌকা চলে। গাইস, এইদিকে না আসলে আমি বুঝতামই না যে এই দিকের মানুষের কত কষ্টে আছে। এইখানে পুরা জুড়ে পুরো এলাকাটা দেখেন, এখানে কতটুকু পর্যন্ত পানি। কোমরের উপর পর্যন্ত পানি চলে আসছে। এই এলাকার মধ্যে মানুষ যদি মরেও থাকে, পচেও যায়, তারপরেও খবর নেওয়ার মতো কেউ নেই। আমরা ওই বাইরের থেকে জানতে পারছি যে এইখানে মানুষরা যারা কোনো রকম এইখানে আশ্রয় কেন্দ্র পর্যন্ত আসতেছে, যে কেউ আমাদের খবর নেয় নাই, কেউ যাচ্ছে না। আল্লাহ, মানে আমার ভীষণ ভয় লাগতেছে যে আমি যত যাচ্ছি ততই হচ্ছে আমি সামনে গেলে আরো ধীরে ধীরে আরো নিচের দিকে আমি ডুবে যেতে পারি। ওই পারের মানুষগুলা যে কত কষ্টে আছে, কিভাবে আছে, সেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো। ওইখানে আদৌ কেউ আছে কি না, নাকি সবাই এখানে চলে আসছে, কেউ কি মরছে কি না, সেটাও জানার সুযোগ নাই। এখানে লাইফ বোট, লাইফ জ্যাকেট, নৌকা ছাড়া ওই দিকটা যাওয়া একদমই সম্ভব না। আলহামদুলিল্লাহ, আমরা যে কতটা ভালো আছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, হাজারো শুকরিয়া যে আমাদের বাসায় পানি উঠে নাই। আরো প্রায় 1-1.5 হাত পর্যন্ত বাকি ছিল, পানি উঠে নাই। যদি 1-1.5 হাত পর্যন্ত উঠতো, পানি যদি উঠতো, তাহলে এইখানে কি অবস্থা হইতো যদি আমাদের বাসা পর্যন্ত যদি পানি উঠে যাইত। আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। আর এই দিকের মানুষগুলোর যে কি একটা অবস্থা, আমরা যে কতটা ভালো আছি, কত পরিমাণ পানিতে এইখানে মানুষ, এই যে বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন, এসার মাল সামানা রেখে নিজের জীবনটা নিয়ে জাস্ট ওইখান থেকে এক সাইডে চলে যান। এটা কিন্তু রাস্তা, এই রাস্তার মধ্যে স্পিড বোটটা চলছে। এটা রাস্তা।
হয়তোবা ব্যাপারটা কি, কুমিল্লার মানুষের মধ্যে একটা অহংকার ছিল যে আমাদের কুমিল্লা অনেক উঁচা, আমাদের ফেনী অনেক উঁচা, আমাদের এখানে কখনো পানি উঠবে না, বন্যা হওয়া সম্ভব না, ইম্পসিবল। এই অহংকারটা মেবি কুমিল্লা মানুষের মধ্যে কাজ করতো। আর আল্লাহ এই জিনিসটা বুঝিয়ে দিল যে অহংকার পতনের মূল, আর আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারেন। উঁচু ভূমিটাকেও নিচু বানিয়ে ফেলতে পারেন, ওইখানেও পানি দিতে পারেন, বন্যা দিতে পারেন।